তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে মূসা পয়গম্বরকে জানাইয়া দেন, ও আমার পয়গম্বর, তোমার মজলিসের মধ্যে এমন একটা ব্যক্তি আছে যে কন্টিনিউ জিনা করে, যে গুনাহের মধ্যে লিপ্ত থাকে, সমস্ত খারাপ কাজ ওনার মধ্যে পাওয়া যায়। আমি তার কারণে আপনার দোয়া কবুল করব না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এটা জানলেন, জানার সাথে সাথে মজলিসের মধ্যে এলান করে দে, ঘোষণা করে দে, কোন ব্যক্তি আছো যে সব সময় জিনার মধ্যে লিপ্ত থাকো, আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত থাকো, দাঁড়াই যাও, তোমার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়া কবুল করতেছে না। ওই ব্যক্তি এখন কান্না শুরু করে দিয়েছে, ও দয়ার মালিক, আপনি তো সত্তার, আপনি এতদিন পর্যন্ত আমার গুনাহটাকে গোপন করে রেখেছেন। ও আল্লাহ, আজকে যদি আমি এই বৈঠক থেকে উঠে যাই, আজকে যদি আমি এই মজলিস থেকে সবার সামনে উঠে যাই, তাহলে সবাই মনে করবে আমি জানাকুর, সবাই মনে করবে আল্লাহ আমি আপনার নাফরমান একজন বান্দা। ও আল্লাহ, আপনি দয়া করে মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন দিল ভাঙ্গা অস্ত্র দিয়ে যখন কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তখন বৃষ্টি দেওয়া আরম্ভ করলেন। তখন মূসা পয়গম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রশ্ন করে, ও দয়ার মালিক, আপনি তো বলেছেন এই মজলিসের মধ্যে একজন জানাকুর আছে, এই মজলিসের মধ্যে একজন নাফরমান বান্দা আছে, আমি তো এই মজলিস থেকে ওই ব্যক্তিটা করতে দেখি নাই, আপনি কেন আমাদের উপর বৃষ্টি অবতরণ করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা পয়গম্বরকে জানাইয়া দেন, ও আমার পয়গম্বর, আমি যার কারণে তোমার দোয়া কবুল করব না বললাম, আজকে তার কারণে আমি মিশরের জমিনের মধ্যে বৃষ্টি অবতরণ করলাম। মূসা পয়গম্বরের সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন, কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মূসা, তুমি জানো না যে আমার নাম একটা গফফার, তুমি জানো না আমার নাম একটা রহমান। যখন ওই বান্দা কান্না শুরু করে দিয়ে আমার কাছে যখন ক্ষমা চাইতেছে, আমি তাকে সাথে সাথে ক্ষমা করে দিলাম। সেই জন্য রাহমাতুল লিল আলামিন ইবনে মাজার হাদিসের মধ্যে 4250 নং হাদিসের মধ্যে বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবা লাহু, গুনাহ থেকে তওবা করনেওয়ালা ওই ব্যক্তির মতন যার আমলনামার মধ্যে কোনো গুনাহ নেই। যে খাঁটি নিয়তে তওবা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গুনাহ থেকে নিষ্পাপ করে দেবেন। গুনাহ করলে বন্দার কাছে যখন আপনি একটু চাইবেন, ও ভাই আমাকে কিছু সাহায্য করো না, তখন বন্দা সাথে সাথে রাগান্বিত হয়ে যায়। কিন্তু না না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আপনি তওবা করবেন, তখন কেমন খুশি হবে। সহিহ মুসলিমের হাদিস 7136 নং হাদিস, আল্লাহু আশাদ্দু ফরহান বিতাওবাতি আবদিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দা যখন তওবা করবে, তওবার কারণে আল্লাহ এমন খুশি হয়, ওই ব্যক্তির মতন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হই। লম্বা হাদিস, ওই ব্যক্তির মতন আমি খুশি হই যে ব্যক্তি মরুভূমির মধ্যে যখন উট নিয়া, উটের উপর সমস্ত খাদ্য রেখে, পানি সমস্ত রেখে যখন উনি সওয়ার করে মরুভূমির মধ্যে, তখন ওই ব্যক্তির কাছ থেকে যদি ওই উটটা যদি ছেড়ে দূরে পালাইয়া চলে যায়, আবার উনি নৈরাশ হইয়া খুঁজতে খুঁজতে যদি ওই উটটা না পায়, যদি একটা গাছের মধ্যে ওই ব্যক্তিটা ঘুমে যায়, ঘুমের থেকে উঠার পর যদি ওই ব্যক্তিটা উটটা যদি ওনার
কাছে পাই উনি যেই রকম খুশি হয় এর চাইতে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা